দাপট রয়েছে তাণ্ডবের, নেমে গেছে একাধিক ছবি। ঈদের মাত্র 2 সপ্তাহ পার হলো, অর্ধ ডজন ছবিতে শুরু হয়েছিল ঈদ সিনেমার বাজার। এরই মধ্যে তেজ কমে এসেছে ঈদের ছবিগুলোর। একাধিক ছবি নেমে গেছে হল থেকে। তাণ্ডব ও উৎসব বাদে বাকিগুলোর অবস্থাও নাজুক। তৃতীয় সপ্তাহে এসেও সর্বাধিক হল নিয়ে দাপট বজায় রাখছেন শাকিব খান। রায়হান রাফির তাণ্ডব শুরু থেকেই চলছে বেশ, তবে শুরুতেই হচট খায় আলোক হাসানের টগর। মুক্তির দুদিন পরই মাল্টিপ্লেক্স থেকে নেমে যায় ছবিটি। সিঙ্গেল স্ক্রিনেও সুবিধা করতে পারেনি আদর আজাদ ও পূজা চেরি অভিনীত এ ছবি। শুরুতে তাণ্ডবের পর এগিয়েছিল সঞ্জয় সমদ্দারের ইনসাফ। দ্বিতীয় সপ্তাহে এটিও পিছিয়ে পড়ে। আর এ সপ্তাহে তো অবস্থা বেগতিক। মিঠু খানের নীলচক্র দিয়ে পর্দায় ফিরেছেন আরিফিন শুভ। সম্ভাবনা ও ঝুঁকি দুটোই ছিল, শেষ পর্যন্ত ঝুঁকিটাই বাস্তব হয়েছে। তৃতীয় সপ্তাহে এসে ছবিটির হল ও শো সংখ্যা তলানিতে নেমে গেছে বিভিন্ন মাল্টিপ্লেক্স থেকেও। গতকাল শুরু হয়েছে ঈদের ছবির তৃতীয় সপ্তাহ। এ সপ্তাহেও হল ও শো সংখ্যায় বেশ এগিয়ে তাণ্ডব। স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন 40টি শো চলছে ছবিটির, যদিও গত সপ্তাহে অঙ্কটা ছিল 46টি, অর্থাৎ কমেছে। শো কমেছে লায়ন সিনেমাস ও ব্লকবাস্টার সিনেমাসেও। এই দুটি মাল্টিপ্লেক্সে গত সপ্তাহে তাণ্ডবের শো ছিল যথাক্রমে 9টি ও 13টি। এ সপ্তাহে তা কমে দাঁড়িয়েছে 6টি ও 8টিতে। তবে শো কমলেও সেগুলোতে দর্শকের সমাগম হচ্ছে। সিনেপ্লেক্সে ছবিটির গতকালে শোগুলো প্রায় হাউসফুল ছিল। চমৎপ্রদভাবেই ঈদের ছবি হিসেবে এগিয়ে গেছে তানিম নূরের উৎসব। ঈদের সবচেয়ে প্রশংসিত ছবিও এটি। শোবিজের তারকা থেকে সাধারণ দর্শক সবাই এ ছবির প্রশংসা করছেন। এর ফলে উৎসবের শো বেড়েছে হু হু করে। গত সপ্তাহে সিনেপ্লেক্সের ছবিটির শো ছিল 13টি, এ সপ্তাহে বেড়ে হয়েছে 19টি। ব্লকবাস্টার সিনেমাসে চলছে প্রতিদিন 400 এবং লায়ন সিনেমাসে 2টি। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবা উদ্দিন আহমেদ বলেন, দ্বিতীয় সপ্তাহ বেশ ভালো গেছে। তৃতীয় সপ্তাহের শুরুটাও ভালো। দর্শক আসছেন, ছবি এনজয় করছেন। বিশেষ করে তাণ্ডব ও উৎসব ভালো যাচ্ছে। বাকি ছবিগুলো দর্শক হচ্ছে না তেমন, তবুও কিছু শো রেখেছি। উৎসবের দর্শক প্রতিনিয়ত বাড়ছে। আমাদের প্রত্যাশা এ ধারা আরো কিছুদিন থাকবে। অন্তত চতুর্থ ও পঞ্চম সপ্তাহ পর্যন্ত ছবিরোধী চাহিদা ভালো থাকবে। সিঙ্গেল স্ক্রিনে ছবিগুলোর অবস্থা আরো বেগতিক। দেশের বৃহত্তম প্রেক্ষাগৃহ মনিহারে দর্শক হচ্ছে না বললেই চলে। হলটির বুকিং ম্যানেজার আলী আকবর সোহাগ বলেন, আমরা তাণ্ডব চালাচ্ছি, খুব খারাপ অবস্থা। ছবিটা পাইরেসি হয়ে গেছে, তো একেবারে ঝকঝকে প্রিন্ট ছড়িয়ে গেছে চারদিকে। এই কারণে দর্শক একেবারেই হচ্ছে না। শুধু আমাদের এখানেই না, পুরো দেশই একই অবস্থা। আমরা তো খবরাখবর রাখি, আমরা ছবিটা নামিয়ে দিতাম, কিন্তু এই সপ্তাহে নতুন ছবি দিচ্ছে না সার্ভার কর্তৃপক্ষ, জাজ মাল্টিমিডিয়া। কারণ পাইরেসিতায় দাঁড় কেউ জাজকে দিচ্ছে। কিন্তু তারা কেন এটা করবে? এটা তো তাদের ব্যবসা। পাইরেসি হলে তো নিজেদেরই ক্ষতি। এই জন্য এই সপ্তাহ তাণ্ডব চালাতে হচ্ছে আমাদের। আগামী সপ্তাহে উৎসব চালাবো, সঙ্গে আরো একটি ছবিও নেব। ওটার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। পুরন ঢাকা লায়ন সিনেমাসও দর্শক কমে গেছে। সেই কারণে প্রতিটি ছবির শো কমিয়ে আনা হয়েছে। তবে এ সপ্তাহে সেল রিপোর্ট দিতে পারেননি হলটির কর্ণধার মির্জা আব্দুল খালেক। পারিবারিক বাসাতে তিনি 2-3 দিন ধরে টিকিট বিক্রির খবর নিতে পারেননি বলে জানান। দেশের বাজারে ঈদের ছবির আজ কমে এলেও বিদেশে খুলছে দুয়ার। যুক্তরাষ্ট্রের বেশ কিছু প্রেক্ষাগৃহে এ সপ্তাহ চলছে তাণ্ডব। অন্যদিকে উৎসবের আমেজ আরো বেশি। যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের 37টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ছবিটি, যা দেশের চেয়েও ঢের বেশি। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রবাসী দর্শকও ছবিটি সদরে গ্রহণ করবে।